Hello everyone, I'm Tora Udhikari. Welcome back to my channel. Hope my YouTube viewers are in the best of their health and spirits. আমরা আজ শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে এসেছি। এটা চুচুড়া স্টেশন থেকে স্ট্রেট অটো নিয়ে এখানে আসা যায়। আমরা ট্রেনেই এসেছি হাওড়ার থেকে। আর এই এখন আমি ঢুকছি মিশনে। দেখুন, দেখেই আপনাদের ভালো লাগবে। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। দেখুন, ফুলের বাগানের মাঝখান দিয়ে আমি যাচ্ছি। এই যে ফুলের বাগান, দেখুন কি সুন্দর। এখন শীতকাল, বুঝতেই পারছেন, গায়ে সোয়েটার দেওয়া। এখন নানা রকমের ফুল আপনাদের দেখাচ্ছি, খুব ভালো লেগেছে। দেখুন ফুলগুলো আমি সামনেই করে দেখাচ্ছি। এই দেখুন দোলনা আছে, বাচ্চারা দোলনা খেলছে, দোলনায় বসেছে। আমার কন্যাও গিয়ে বসেছে দোলনায়। এই যে ভিউটা দেখুন, সুন্দর ভিউ মিশনের। সবই ঠাকুরের কৃপা। ওখানে কোনো কীর্তন হচ্ছে, যাবো ওই দিকটা। এই জায়গাটার একটু বলে দিই আপনাদের। এখান থেকে ধরুন আমরা একদিন থাকতে এসেছি, থাকবো আমরা, কিন্তু এখানে যারা সকালে গিয়ে কিছুক্ষণ থেকে চলে যেতে পারে তাদের জন্য এখানে প্রসাদ খাওয়ার একটা মানে খেতে পারেন আপনারা। তো এখানে কুপন দেওয়া হয়, প্রসাদের কুপন। এটা একটা বুক স্টল। এই দেখুন, আমি আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন, সবাই অনেকেই বুক স্টলে আছে। এই ওয়েট মন্দির, ওই দিকটায় মন্দির আছে। আমি এখন আপনাদের ভেতরে ঢুকতে পারবো কিনা জানি না, ভেতরে এটা অ্যালাউড কিনা জানি না, আমি জাস্ট বাইরেটা দেখাচ্ছি। এই দেখুন, এখানে একটা সারদা কুটির আছে। দেখুন, এটা খুব নতুন, বুঝেছেন, এটা অনেক দিনের নয়। কুটির আছে, এখানে ওদের অফিসিয়ালস যারা আছে থাকে, মন্দিরের সাধু যারা থাকেন, ওখানকার ভক্ত যারা এখানে থাকেন তারা থাকেন। এছাড়া এই যে ব্যাপারটা, এই যে দেখুন গেটের দিকটা আপনাকে আবার দেখাচ্ছি আমি। আপনাদের সঙ্গে নমস্কার। হ্যাঁ, বলুন আপনি কি বলতে চান। উনি প্রতিষ্ঠাতা, তো উনি সব কিছু বলবেন, ওনার নাম আর সব কিছু আপনি একটু বলুন যাতে আমাদের ভিউয়ার্সরা একটু জানতে পারে। মা স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানাই। অ্যাকচুয়ালি এই যে আশ্রমটা এই 1.5 বছর হলো প্রতিষ্ঠা হয়েছে। তো আমাদের এখানে পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এটা ওপেনিং করেছে 2024 সালে রথযাত্রার দিন এটা ওপেন হয়েছে। তো তারপরে প্রথমে এখানে যেটা আমাদের রেগুলার আমাদের যে অ্যাক্টিভিটি আছে, আমাদের 6টার সময় মন্দির খুলে যায়। তারপরে মন্দিরের 9:30টার সময় আমাদের পুজো হয়। আবার আমাদের রেগুলার একটা কথামৃত পাঠ হয় 10টা 11টা 11:30 থেকে 11:40-এর সময়। তারপরে 12:30টার সময় কথামৃত পাঠটা শেষ হয়। তারপরে আমাদের 12:30টার সময় ঘন্টা পড়ে তার প্রসাদ হয়। তারপর আবার বিকেলে 3:30টার সময়, এখন যেহেতু শীতকাল, বিকেলে 3:30টার সময় মন্দির আবার খোলে। তারপরে এখন 5:30টার সময় সন্ধ্যা আরতি হয়। আরতির পরে আবার একটা কথামৃত পাঠ হয়। তারপরে আমাদের সন্ধ্যা আরতি প্রসাদ দেওয়া হয়। এইভাবে আমাদের সারাটা দিন কাটে। আর এছাড়া আমাদের মোটামুটি এখন আপাতত 13 জন দুস্থ বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলোকে আমরা ঠাকুরমা স্বামীজির আদর্শে বড় করার চেষ্টা করছি। তাছাড়া আমাদের প্রতি রবিবার একটা যুব জাগরণ কর্মসূচি হয় এলাকার সব স্টুডেন্টসদের নিয়ে। আপনার ক্লাস 5 থেকে 12 ছাত্র এবং ছাত্রী ঠাকুরমা স্বামীজি আদর্শে চরিত্র গঠন, নীতিবোধ, আদর্শবোধে সেই একটা ক্লাস করা হয়। তো
এবং সেখানে আমাদের তাতে ফ্রিতে বই দেওয়া হয় এবং টিফিনের ব্যবস্থা আছে। আজকে অলরেডি একটা যুব জাগরণের ক্লাস চলছে। আচ্ছা, তো এইভাবে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। ওখানে তো আমি যেতে পারবো না, তাই না? না, ওটা এই বন্ধ। মুহূর্তে হ্যাঁ, এই আচ্ছা, মুহূর্তে ওখানে বন্ধ আছে দরজাটা। ঠিক আছে, ঠিক যখন আছে। বাচ্চারা বেরোবে তখন দেখতে পারবে। ঠিক আমাদের আছে। এখানে রেগুলার প্রসাদ আছে। আগের দিন ফোন করে একটু বুক করে দিলে আচ্ছা, বা দিনের দিন সকাল 9:30 মধ্যে ফোন করলে কিছু দিতে হয় নিশ্চয়ই প্রসাদ হ্যাঁ, বা? এখানে যারা যে যা ঠাকুর সেবায় দেয় আচ্ছা, দিয়ে প্রসাদটা আমাদের কোনো কোনো fixed স্পেসিফিক কিছু হ্যাঁ, নেই। fixed কিছু নেই। আচ্ছা, আর এখানে থাকতে গেলে থাকতে গেলেও ঠিক তাই, আমাদের মেল করতে হয় না, ফোন করে রুমটা বুক করতে হয়। রুমটা বুক করে তখন এই আমাদের এখানে থাকা যায়। আমাদের এখন আপাতত পার হেড পার ডে 400 রুপিস আচ্ছা, এটা। আর এসি হলে 600, আর কেউ যদি একা থাকে তাহলে 600 টাকা পার আচ্ছা, হেড পার ডে, থাকা খাওয়া সহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি আপনার নামটা বলেন। আমার নাম অরিন্দম ধর। আচ্ছা, আর ফোন নাম্বারটা আমি কি? ফোন নাম্বার টোটাল 3টে ফোন নাম্বার আছে। আচ্ছা, যে কোনো আমাদের একটা কার্ড নিয়ে নিন, কার্ডের মধ্যে 3টে ফোন নাম্বার, 3টে ফোন নাম্বার যে কোনো একটা ফোন নাম্বার ফোন করলে রুমও বুক করা যাবে, প্রসাদের জন্য বলা যাবে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। কি স্পেশাল দোলনা। আমার মেয়ে আর একজন ভদ্রমহিলা দুজনেই এত স্লো পছন্দ করেন যে আমার ঠিক মজা লাগছে না ওদের দেখে। আমি আর একটু স্পিড পছন্দ করি। কেমন লাগছে দোলনা চড়তে? আগে আপনাকেই জিজ্ঞেস করি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি চলনাগর থেকে। চন্দন সামনেই তো, তাহলে হ্যাঁ। আমরা একটু যাবো, দেখি যদি পারি। আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা, ও আচ্ছা, কলকাতা কোথায়? প্রভাবাদি তোর ও আচ্ছা, এনজয় করছেন? না, যা বলছি, এনজয় করছেন ভীষণ? ইউ মাস্ট স্মাইল অ্যাট লিস্ট যদি এনজয় করে থাকেন। আচ্ছা, বেশ বেশ। আসতে খা। আপনার ছেলে? হ্যাঁ। ও দেখুন, সবাই নিজেদের মতন করে এনজয় করছে, যার যেই ফিল্ড, এই আর কি। আমিও করছি আমার মতন করে। এবার আমি এই সমিতিটায় ঢুকছি। এখানে বেশিরভাগ যেটা দেখলাম আপনাদেরও দেখাচ্ছি, জয়রামবাটির লোকেরা, মায়েরা, মায় বোনেরা যেসব কাজ করে সেই জিনিসগুলো নিয়েই সেই জিনিসগুলোই এখানে এক্সিবিট করা হয় আর কেনেও সবাই। দেখুন, খুব রিজনেবল রেটে সব পাওয়া যায়। ধূপকাঠি দেখুন, কত রকমের ব্যাগ আছে, বিভিন্ন ব্যাগ রয়েছে এখানে, অনেক কিছু আছে। শাড়ি আছে, আমি দেখছিলাম কালকে। এই যে পল্লীমঙ্গল সমিতির জয়রামবাটির শাড়ি রয়েছে, এই যে এরকম লাল পেড়ে শাড়ি 200 টাকা করে। এছাড়াও খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে ওদের নিজেদের বোনা। এখানে খুব সুন্দর সুন্দর গামছাও পাওয়া যায়। এখানে একটা দামও দেখছিলাম 70 টাকা করে। এই হচ্ছে, আর আপনাদের দেখাচ্ছি ওখানে ওদের বানানো কিছু প্রোডাক্টস রয়েছে, দেখাচ্ছি। এই দেখুন, মধু, বিভিন্ন মধু আছে। এগুলো কি? ভুজিয়া, ঘি পাওয়া যায় দেখুন, চ্যবনপ্রাশ পাওয়া যায়। এটা তো ধূপকাঠি বোধ হয়, না দাদা? ধূপকাঠি। এটা কি? আচ্ছা, আচ্ছা, আর বড়ি পাওয়া যায়। আমরা তো আজকাল কেউই কিছু করতে পারি না, সবই কিনে খাই, তো এখানে অনেক কিছু পাওয়া যায়। বড়িগুলো অনেক উপরে, আমি দেখাতে পারছি না ঠিক করে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এখানে সর্ষের তেলও আছে, একদম ন্যাচারাল। এই যে এখানে চন্দন কাঠও আছে, আমি দেখছি। বই, এই ছোট ছোট বইগুলো। এখন তো বাচ্চারা পড়াই ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু ছোটবেলা পড়তাম বইগুলো। মা পড়ে শোনাতো যদি নিজেরা না পড়তাম। এই দেখুন, ছোট ভগবদ গীতাও আছে। চন্দন কাঠ দেখুন,
এগুলো হচ্ছে ওই আলমারিতে লাগাবার মতো না। এটা 120 টাকা। আচ্ছা, আমি এই বড়িটা 40 নিয়েছি টাকা। আর একটা ক্যালেন্ডার নেব। এটা 60। আচ্ছা দাদা, স্বামীজির সরল রাজযোগ বইটা আছে? না, একদম ওটা আপনি বাড়ির স্পেস অনুযায়ী নিন, যেখানে আপনি রাখবেন। এটা মানানসই ওই দরজার মাথা রাখতে দরজার মাথা হবে এটা। না, আমি তো জানি না আপনার ওখানটা কত স্পেস আছে। যদি দরজার মাথা হয়, মেন দরজা, তাহলে একটু বড়ই এই হবে। হচ্ছে বড়টাই হবে। খুব সুন্দর জায়গাটা, আপনারা চাইলে একদিন এসে থাকতেও পারেন, খুবই ভালো লাগবে, ব্যাপারটা খুব ভালো লাগবে। আমি আবার একটু এনভায়রনমেন্টটা দেখাতে আপনাদের চলে আসলাম। আমার এত ভালো লাগছে যে কি বলি। চুচুড়া জানি খুব একটা দূর নয় কলকাতার থেকে, কিন্তু আমাদের সবাইরই ব্যস্ত জীবন, সব সময় সবটা পেরে উঠি না, হয়ে যায় না। এই কারণে এই ছোট্ট যেই চান্সটা পেয়েছি ওটাকেই এনজয় করে নিতে চাই। এখানে এত সুন্দর ফুল আছে না, এত ভাল লাগছে। আমি কাল ইন্ডিভিজুয়ালি সব ছবি নিয়েছি, আমার কিছুই হবে না, ওই একটু নেশা নেওয়া সেরকম। এই যে রেঞ্জটা দেখুন, ওই মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে এখন গান হচ্ছে, ঠাকুরের প্রার্থনা হচ্ছে। যাচ্ছি, দেখুন এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আমি দেখাচ্ছি, এত সুন্দর। এই যে দেখুন, এখানে ছোট ছোট চেয়ার দেওয়া আছে, অনেকে বসে এনজয় করছে। আমার ঠাকুরের গান ভালো লাগে বলে যে সবাই লাগবে, ঠাকুরের মন্দির ভালো লাগবে তার কোনো কথা তো নয়। সবাই সবার মতন করে এনজয় করছে। কেউ জাস্ট প্রকৃতি হান্টার, নেচার হান্টার, ওরা ওটাকেই দেখছে। আজকে রোববার, সবাই এনজয় করছে নিজেদের মতন করে। দেখুন এই যে মন্দিরটা আপনাদের একটু দেখাই। আমি মন্দিরেই যাচ্ছি, মন্দিরের ভিউটা কতটা পাই দেখছি, কতটা মন্দিরেই যাচ্ছি এইদিকে। আমি এখন মন্দিরের ভিতরে ঢুকছি, গান হচ্ছে, দেখুন আপনারাও এনজয় করবেন। তারপর এখানে কথা অমৃত পাঠও হবে, যতটা পারি চেষ্টা করব। এখানে সরস্বতী পুজো হয়েছে, ঠাকুরও রয়েছে। সুন্দর পরিবেশ, জীবনটা খুব ভালো লাগছে।
আমার এই এপিসোডে আমি চুঁচুড়ার মন্দিরটা দেখালাম আপনাদের, বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখালাম, আর আমি স্ক্রিনে আপনি দ্বারা দেখতে পারবেন আমি একটা ফোন নাম্বারও দিয়ে দেবো, যেখানে কন্ট্যাক্ট করে আপনারা যদি এখানে থাকতে চান সেটা থাকতে পারেন। ওদের গেস্ট হাউস আছে, আমি পরের এপিসোডে গেস্ট হাউসটা আপনাদের দেখাবো। এখানেই ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমি আপনাদের ওনাকেও দেখালাম যে এই মন্দিরটাকে নির্মাণ করেছেন, সব কিছু উনি বলেও দিলেন। আপনারা একদিন কি দুদিন ইজিলি এসে একটু চেঞ্জ হবে, একটু আমাদের দৈনন্দিন এই হেক্টিক জীবন থেকে একটু চেঞ্জ হবে, আপনারা এসে দেখতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগবে বলবেন। আর এর পরের এপিসোডে আমি আপনাদের গেস্ট হাউসের যে ওরা জাস্ট পাশেই গেস্ট হাউসটা করেছে, আমি সেই জিনিসটাকেও আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি ডিটেলিং নিশ্চয়ই দেবো, আর ফোন নাম্বারও আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু নিয়ে নেবেন। আশা করি ভালো লেগেছে। আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের বলবেন। খুবই ভালো জায়গা, আসুন, আসলে তো বোঝা যাবে, এসে দেখুন না।